যুক্তরাজ্যের ব্লেনহেইম প্রাসাদ থেকে মাত্র 5 মিনিটে $60 লাখ একটি সোনা দিয়ে তৈরি কমোড চুরি হয়। এই ঘটনাটি ঘটেছিল 2019 সালে। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস থেকে মাত্র 5 মিনিটে দুঃসাহসী অভিযানে $60 লাখ ওই সোনার কমোডটি চুরি করা হয়। আদালতের এক শুনানিতে এসব তথ্য জানানো হয়েছে। টেমস ভ্যালি পুলিশের তথ্য থেকে জানা যায় 2019 সালের সেপ্টেম্বরে একদল লোক ভোর রাতের দিকে প্রাসাদের ভেতরে ঢুকে 18 ক্যারেটের সোনার তৈরি কমোডটি চুরি করে নিয়ে যায়। কমোডটি আসলে একটি শিল্পকর্ম, যার নাম রাখা হয়েছিল আমেরিকা। ইতালীয় এক শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনীর একটি অংশ ছিল এই কমোডটি। ঐতিহ্যবাহী প্রাসাদে একটি শিল্প প্রদর্শনীর অংশ হিসেবেই টয়লেটটি সংযুক্ত করা হয়েছিল এবং সেটি ব্যবহারযোগ্য অবস্থায়ও ছিল। যারা প্রাসাদ পরিদর্শন করতে যেতেন তাদেরকে এটি ব্যবহার করতে আমন্ত্রণও জানানো হতো। সেখানে যাতে লম্বা লাইন তৈরি হয়ে না যায় সেজন্য প্রত্যেককে সর্বোচ্চ 3 মিনিট করে সময় দেওয়া হতো। 18 শতাব্দীর ব্লেনহেইম প্রাসাদ বিশ্ব ঐতিহ্যের অংশ। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল এই ভবনে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্লেনহেইম প্রাসাদের কাঠের দরজা ভেঙে প্রবেশ করে দুটি গাড়ি। এতে ছিল 5 আরোহী। লনের মাঝ দিয়ে দ্রুত গতিতে পার হয়ে সরাসরি ভবনের সামনে থামে গাড়িগুলো। হাতুড়ি শাবল সহ বের হয় গাড়িতে থাকা লোকজন। এরপর প্রাসাদের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। ঠিক 5 মিনিটের মধ্যেই গাড়ির কাছে ফিরে আসে দুর্বৃত্তরা। সে সময় তাদের হাতে টয়লেটের বিভিন্ন খণ্ডিত অংশ দেখা যায়। চুরি করা জিনিসগুলো গাড়িতে করে নিয়ে পালিয়ে যায় তারা। ওয়েলিং বোরোর একজন 40 বছর বয়সী ব্যক্তিকে ওই চুরির ঘটনায় তখন দোষী সাব্যস্ত করা হয়। তার নাম জেমস শিন। যারা ব্লেনহেইম প্যালেস থেকে সোনার কমোড চুরি করেছেন তিনি ওই 5 জনের মধ্যেই একজন ছিলেন। এই ঘটনার পুরোটাই সিসি ক্যামেরায় ধরা পড়েছে। গাড়ি দুটিকে ট্র্যাক করে ওই দুর্বৃত্তদের আটক করা হয়। ওই ঘটনার বিরাজ কাজ এখনো চলছে। পুলিশের ধারণা চুরির পর সোনার কমোডটি টুকরো টুকরো করে বিক্রি করা হয়েছে। আদালতকে জানানো হয় ঘটনাস্থলেই ওই শাবলগুলো ফেলে দেওয়া হয়েছিল। পুরো অভিযানটি মাত্র 5 মিনিটেই শেষ হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।